এখনো বলতেছে না, মরার আগ পর্যন্ত তা ভুলার মতন না। মরার আগ পর্যন্ত রক্ত বাড়াইছে, রক্তে তো আর মানুষ তো আর হইতাম না। রক্ত পিঠা বছরে বছরে রক্ত হইব, কিন্তু আমার মানুষ তো আর হইতাম না। দেখা দিয়ে কি মানুষে শান্তি করতে পারেনি বলতে। ওই তো আবার রথের সময় তো আমার দুজন গেল গিয়া, নাতিন আর বউ, আর একজন আছে এখনো, ওর আতত নাই, এমনি পুরো আস্তা খোলা। আর ওখানে শুনছি 16 তারিখ আবার রথের মিটিং হইতেছে। তো রথের মিটিংয়ে যাতে কোনো দুর্ঘটনা না হয় আপনারা সতর্ক থাকবেন আর সবাই আনন্দ ফুর্তি করবেন। আপনারা সরকারিভাবে কোনো ধরনের কোনো সাহায্য পেয়েছেন? সরকারিভাবে আমরা সাহায্য কিছু পাইছি। কত টাকা পেয়েছেন? সরকারি পাইছি, কত টাকা পাইছি আমি কইতাম পারি না, আচ্ছা। আমি তো জানি না। তো আপনাদের ঘর থেকে মানে দুইজন দুইজন নিহত আহত হয়েছে? হয়েছে, দুইজন আহত হয়েছে, দুইজন নিহত হয়েছে এবং একজন আহত। দুজন আহত আছে, দুইজন দুইজন যে মারা গেছিল তাদের নাম কি? রুমা সরকার হ্যাঁ, আর দীপিকা ঘোষ। রুমা সরকার কি আপনার বৌমা? ছেলের বউ। আর দীপিকা? দীপিকা ঘোষ নাতিন। প্রিয়াঙ্কা ঘোষ নাতি। দীপিকা ঘোষ। আর আরেকজন যে আহত যার হাত কাটা গেছে কইলেন, তার নাম দিয়া ঘোষ। তাই আপনার তাই কি আছে, আপনার আত্মীয়? আমার আত্মীয় হতো, আমার ছেলের আচ্ছা, আপনারা জানেননি যে এই রথকাণ্ডের সময় লোক কতজন মারা গেছে? 10 জন মারা গেছে। আজকে তো প্রায় 3 বছর। 3 বছর হয়েছে। কি কইবেন 3 3 বছর বছর পরে কিরকম আছেন আপনারা? আমি আছি তো খুব কষ্টে আছি বাবা, কিতা করুম, এটা মানুষ তো আর পাইতাম না। আছি বড় কষ্ট, তারা কথা মনে হলে তো ভিতর দইলা উঠে। রক্ত বাড়াইছে, রক্ত বাড়াইছে, রক্তে তো আর মানুষ তো আর পাইতাম না। রক্ত পিঠা বছরে বছরে রক্ত হইব, কিন্তু আমার মানুষ তো আর পাইতাম না। দেখা দিয়ে কি মানুষে শান্তি করতে পারেনি কোনতে। ওই সময় আজকে আছে, কালকে নাই। ওই সময় রথকাণ্ডের সময় মানে যে কারণে হঠাৎ করে দুর্ঘটনাটা হয়, তারপর তো মুখ্যমন্ত্রী তদন্তের জন্য দিয়েছিলেন। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছে বা কিছু জানেন না কেউ? তারা তো সবাই আইয়া দেখে টেকে গেল, এরপরে তার কোনো খবর টবর কেউর খবর কেউ লই না। রথযাত্রা উপলক্ষে আমি এটাই বলতে চাইবো যে এই রথযাত্রা উপলক্ষে আপনারা আনন্দ ফুর্তি করতেন। আমাদের সনাতনী হিসাবে এটা এই অনুষ্ঠান হওয়া দরকার, কিন্তু এই আনন্দ করতে গিয়ে যাতে ওই হঠাৎ এই নিরানন্দে বা কোনো আতঙ্কে যাতে জড়িত না হই, এই দিকে সম্পূর্ণ প্রশাসন এবং যারা উদ্যোক্তা কমিটি সবাই এই চিন্তাধারা রেখে এই রথের আয়োজন করবেন। এটা সবসময় মাথায় রাখবেন যাতে 2023-এর পুনরাবৃত্তি যাতে না হয়। 2023-এ যেই ঘটনা হয়েছে, মর্মান্তিক দুর্ঘটনা, এই দুর্ঘটনায় আমি আমার বাড়ি থেকে আমার স্ত্রী স্বর্গীয় দ্রৌপদী মালাকার এবং আমার পুত্র সন্তান 5.5 বছরের স্বর্গীয় শুভদীপ মালাকারকে হারিয়েছি। একমাত্র একটা পরিবার থেকে যে যাকে হারায় সেই বুঝে বেদনা, আর তো সবাই সান্ত্বনা দেবে, এছাড়া আর কী করতে পারবে। ঠিক আছে, সরকার থেকে এবং আমার বন্ধু বান্ধব সবাই আমাকে অনেক সহযোগিতা সাহায্য করেছে, কিন্তু তারপরেও কি হবে? ওই মানুষ তো আর ফিরিয়ে দিতে পারবে না। যেমন আপনাদের এটাই বলতে চাই, গভর্নমেন্টের কাছে একটা হলো সংখ্যা, 9 জন মরেছে, 10 জন মরেছে, 5 জন মরেছে, কিন্তু যার পরিবার থেকে যায় সে বুঝে কি গিয়েছে, কি হারিয়েছে। এই এইসব কথা চিন্তাধারা সবাই যেন মাথায় রেখে এবার আবার রথের আয়োজন করুন, যাতে কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার খবর না বাড়োয়, এবং যাতে সব দিক থেকে সুন্দরভাবে করুন, যাতে এবং এই এত উৎসাহিতভাবে করার কোনো দরকার নাই।